হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মাঝে মাঝে বাজারে চলে যেতেন, সাহাবায়ে কেরামদের ব্যবসা দেখতেন, কিভাবে সাহাবীরা ব্যবসা করতেন নবী আমার পরীক্ষা করতেন। ভাইরা আমার, একদিন মদিনার বাজারে নবী আমার গেছেন, সকালবেলা গেছেন, গিয়ে নবী আমার ব্যবসায়ীদের ব্যবসাগুলো ঘুরে ঘুরে দেখছেন কেমন সাহাবীরা ব্যবসা শিখেছে, ব্যবসায় কোনো দু নম্বরই করছে কিনা, ব্যবসায় কিছু ঠকাচ্ছে কিনা। নবী আমার পর্যবেক্ষণ করছেন কেমন রাষ্ট্রপ্রধান, কেমন নেতা। একবার ভাবুন, দেশের মধ্যে কোনো অরাজকতা চলছে কিনা, নেতার মতো ঘুরে ঘুরে দেখছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা গম ব্যবসায়ী গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছে। আল্লাহর নবী সেই গমের ব্যবসায়ীর কাছে গিয়ে, গম লাগানো আছে উঁচু করে, হাতটা এই গিরা পর্যন্ত, কনুই পর্যন্ত হাতটা নবী গমের ভিতরে ঢোকালেন, তলা থেকে এক মুষ্টি গম বের করলেন, গমটা বের করে দেখলেন গমটা ভিজা গম। আল্লাহর নবী বললেন, হে সাহাবী, এ ব্যবসা তো আমি তোমাকে শেখাইনি, ওপরে শুকানো গম আর নিচেতে ভিজা গম। দেখেছেন নবী কিরাম কেস ধরছেন? এরকম কেস আমাদের কেউ ধরে? কেউ দোকানে কেউ চেক করতে যায়? তুমি ঘটি ওর আগে যাও, যা পারে করবে। কত মানুষকে কত মানুষ ঠকিয়ে দিচ্ছে, যেখানে যাবেন সেখানেই ঠকবেন। ইমানদার লোক পাওয়া খুব মুশকিল, বুঝতে পারছেন? খুব মুশকিল ইমানদার লোক পাওয়া। আর একবার যদি একটা লোককে কেউ বিশ্বাস করে ফেলে ইমানদার, সারা জীবন তার কাছেই সবসময় আসবে যে এই লোকটা এক নাম্বার ইমানদার লোক আছে। ইমানদার লোক হয়ে যান, ইমানদার লোক হয়ে যান। আল্লাহর নবী বললেন, হে ব্যবসায়ী সাহাবী, এ ব্যবসা তো আমি তোমাকে শেখাইনি, এটা কেমন ব্যবসা? ওপরে শুকানো গম, নিচেতে ভিজে গম, এভাবে ঠকানো ব্যবসা কবে থেকে শুরু করেছ? সাহাবী তো জড়সড়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন, মাফ করবেন, বেয়াদবি নেবেন না, আমার উদ্দেশ্য ঠকানো নয়। তাহলে কি? ভিতরে ভিজে ওপরে শুকানো, এটা কেমন করে? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রাজত্বে মদিনার বাজারে কোনো চুরি হয় না, মদিনার মার্কেটে, মদিনার বাজারে, মদিনার শহরে কোনো চোর নাই। আপনি যখন থেকে ক্ষমতা লাভ করেছেন, আপনি যখন থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখন থেকে চোরেরা সব আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, চোরেরা আর চুরি করে না। আপনার রাজত্বে তো চোরই নাই হুজুর, আমাদের এখানে চোর ফোর নাই। আপনি দোকান খুলে দিয়ে চলে আসুন না, চোর চুরি করবে না, চুপ করে রেখে দেবে ঠান্ডা মাথায়। মদিনায় গিয়ে দেখবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে দেখবেন, সোনার দোকানগুলো ওপেন খুলে দিয়ে, দরজা ফরজা খুলে দিয়ে নামাজ পড়তে চলে যায়, কেউ নাই দোকানে, কেউ নাই। এখনো সেই ট্র্যাডিশন ধরে রেখেছে। অন্যান্য জিনিসগুলোতে গন্ডগোল করে ফেলেছে। আরব সরকার এখন ইসরায়েল আমেরিকার তাবেদারি করতে গিয়ে, আরব সরকার এখন সেখানে নাইট ক্লাব, হাই সিনেমা হল, হাই গোয়ার মতো বিচ, হাই আপনার কনসার্ট করছে, তাই দেশ বিদেশের নর্তকীদের নিয়ে এসে নাচাচ্ছে। এই সব অশ্লীল কাজে এখন নেমে গেছে ওই আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য এইসব করছে এখন। কিন্তু আইনটা কিছু ঠিক রেখেছে, সবটা না রাখলেও কিছুটা ঠিক রেখেছে। চুরি করলে হাত কেটে দেবে, চোর আছে, চুরি করলে হাত কাটবে, এই খবর যদি লোকে জানে, চুরি করবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান। আল্লাহর নবী সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন থেকে ক্ষমতা নিয়েছেন তখন থেকে মদিনার মার্কেটে আর কোনো চোর নাই, মদিনা শহরে আর কোনো চোর নাই, আপনার আমলে কোনো চুরি হয় না। তাই আমরা মদিনার বাজারে যারা বাজার করি, মদিনার মার্কেটে যারা ব্যবসা করি, আমরা আর আমাদের অবশিষ্ট সম্পদ, অবশিষ্ট মালটা আমরা আর বাড়িতে নিয়ে যাই না, এই আমরা এখানেই রেখে দিয়ে চলে যাই।
আমাদের চুরি চামারি হয় না। তাই গতকাল যতটা গম বিক্রি হয়েছিল ওই গমটা আমি বাকিটা অবশিষ্ট গমটা বাড়িতে না নিয়ে গিয়ে আমার এখানেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম। রাতের বেলা আকাশ থেকে শিশির পড়েছিল, আকাশ থেকে শাবনাম শিশির পড়ে গমটা ভিজে গিয়েছিল। আমি অতটা মাথায় নিইনি বিষয়টা যে ভিজে গমের ওজনটা বেশি হয়ে যাবে, শুকানো গমের ওজনের থেকে ভিজে গমের ওজন বেশি হবে। এই সামান্য বিষয়টাও আপনার নজরে পড়বে, আর এটা মানুষকে ঠকানো হবে, এটা আমার জন্য গোনা হবে। এটা আমি বিষয়টা এতটা অনুধাবন করতে পারিনি। সামান্য ওপরে আকাশ থেকে শিশির বিন্দু পড়ে ভিজে গিয়েছিলাম, সকালবেলা শুকানো গম নিয়েছে আমি তার উপর ঢেলে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, ইচ্ছাকৃতভাবে মানুষকে ঠকানোর জন্য আমি এই কাজ করি না। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনে রেখে দাও, আগামী দিন থেকে যেন এরকম না হয়। যে আমার তরিকা মানবে না, যে আমার নির্দেশ মানবে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তুমি ব্যবসা করবে, মানুষকে ঠকাবে, আবার নবী নবী করবে, নবীর উম্মত বলে দাবি করবে, সব মানুষকে ঠকাবে, তুমি আমার উম্মত হতে পারো না। আমরা তো ঠকাই না মানুষকে, আমরা নবীর উম্মত না, আমরা ঠকাতে পারি কি করে? কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে এত নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত। তাহলে ইবাদতটা কেমন? ব্যবসা করবেন, ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এত টাকা দাম রেখেছি, নিতে মন যায় নাও, না হলে যাও। তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, গরু বিক্রি করছে, গরু পাইকের গরু বিক্রি করছে। জানিস আমার এই গরুটার দাম হচ্ছে 25,000, আমার কেনা হচ্ছে 25,000। তুমি আমার এলাকার লোক, তোমাকে আমি মামা বলি, আর তুমি আমাকে ভাগনা বলো। তাহলে মামার কাছ থেকে ভাগনা কি আর বেশি নিতে পারে? তুমি দেখো না আমার গরুটা কেমন দেখবে, পঙ্খিরাজ ঘোড়া কিভাবে লাফাবে দেখবে। এই দেখো লেজটাকে টেনে মারলো এক ধাক্কা, অমনি গরু পঙ্খিরাজ ঘোড়ার মতো দেখছো কেমন গরু, চাঙ্গা গরু তোমাকে দিচ্ছি। আমি কিনেছি 25,000, তোমার মাথায় হাত দিচ্ছি, তোমার মেয়ের কসম, তোমার 14 পুরুষের গোষ্ঠীর কসম, সারা দুনিয়ার কসম খেয়ে বলছে 25,000 টাকায় কিনেছি। তোমার কাছ থেকে 1,000 কি মামা তুমি লাভ দেবে আমাকে বলো? যদি না দিতে মন যায় ফিরিতে নিয়ে চল যাও, এই যে দড়ি খুলে দিচ্ছি, ফিরিতে নিয়ে চল যাও। মামা বলছে না রে ভাগনা, অত ফিরতে দিতে হবে না, ঠিক আছে তুই 1,000 টাকা লাভ নে, এই নে 26,000 নে। মাল কিনেছে 20,000, 6,000 ঝেড়ে নিল, খুদার কসম বলে 6,000 ঝেড়ে নিল। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এই যে আপনি হালাল ব্যবসা করবেন, আপনি বলতেই পারেন আমার 26,000 দাম, তোমার নিতে মন যায় নাও, না মন যায় অন্য জায়গায় দেখো। এই যে খোদার কসমকে মিথ্যা কথা বললেন, এটাই আপনার জন্য হারাম হয়ে গেল, অবৈধ হয়ে গেল, গোনা হয়ে গেল। নবী বলছেন আমার উম্মতের খাতা থেকে বাদ হয়ে গেল। কিন্তু তুমি যদি বলতে আমার 26,000 দাম আছে, নিতে মন যায় নাও, আমার 30,000 দাম আছে, নিতে মন যায় নাও, তোমার ইচ্ছা কাছে অনেক লাভ করার লাভ করতে পারো, তাতে মানুষের পোষাবে, নেবে, না মন যায় না পোষাবে, কিন্তু আপনার অবৈধ হলো না সেটা। কিন্তু আপনি যে মিথ্যা কথা বললেন এর জন্য অবৈধ হলো। এই যে মিথ্যার আশ্রয় নেবেন না, মানুষকে ঠকাবেন না, এটা হলো আপনার জন্য ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, ঘুমাতে যাবেন ইবাদত। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী বলেছেন তাই, ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনার জন্য ইবাদত, নবীর সুন্নতের সওয়াব পাবেন। নবী বলেছেন কোনো কাজ যখন শুরু করবেন, ভাই আমার যখন কোনো কাজ স্টার্টিং করবেন, কোনো কাজ যখন শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবে। এটা হলো সুন্নতে মুআক্কেদা।
আল্লাহর নবী কখনো এটা ছাড়তেন না। আপনি যদি এটা করেন সুন্নতের সওয়াব, ইবাদতটা নামাজ আমলে লেখা হয়ে যাবে। কোনো ভালো কাজ যখন হয়ে যাবে, কাজ যখন কমপ্লিট হবে, আপনি যখন তৃপ্তি পাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, কোনো সুন্দর সংবাদ যখন পাবেন, ভালো যখন সংবাদ পাবেন, তখন আপনি বলবেন মাশাআল্লাহ। আপনি যখন কোনো দুঃখের সংবাদ পাবেন, কোনো কষ্টের সংবাদ পাবেন, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আপনি এটা পড়বেন। হে তরুণ যুবকেরা, যখন কোনো কাজের আপনি প্রতিশ্রুতি দেবেন, তখন বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান এই কাজটা করব। এই যে আমলগুলো আপনি করবেন, এই কাজগুলো করবেন, এই কথাগুলো বলবেন, এইভাবে জীবন যাপন করবেন, আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াবটা লিপিবদ্ধ হবে। কথায় কথায় মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে লোককে ঠকায়, আছে না নাই? কথায় কথায় এত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছে, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। কি জি বিপদ তো, ও ঠকানোর ধান্দা আছে মনে হচ্ছে। এত সুবহানাল্লাহ বলছে কেন? এত ইনশাআল্লাহ বলছে কেন? ইনশাআল্লাহ বলার লোক হতে হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ঘন ঘন ইনশাআল্লাহ বলছে, ডাল মে কুছ কালা হ্যায়। বুঝতে পারছেন? জানেন তো হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন তো ইনশাআল্লাহ করিম চাচা মারা গেছে। ইনশাআল্লাহ করিম চাচা মারা গেছে? কিরে, কেউ মারা গেলে ইনশাআল্লাহ বলতে হয়? হ্যাঁ, বলতে হুজুর আপনাদের কাছ থেকে তো শেখা ভাইজান, এ তো আপনাদের কাছ থেকে শিখেছি। আমরা কি এইভাবে শিখিয়েছি যে কেউ মারা গেলে ইনশাআল্লাহ বলতে হয়? হ্যাঁ, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই সমস্ত কথাগুলো যেগুলো বলছি, আপনি যখন খাবেন চেটে বুঝে খাবেন। পোশাকটা যখন পরবেন ডান দিক থেকে শুরু করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাথাটা যখন আঁচড়াবেন ডান দিক থেকে আঁচড়ানো শুরু করবেন। হে যুবকেরা, হে বন্ধুরা আমার, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। এতিম যদি বাচ্চা পান, এতিম বাচ্চাকে কিছু কিনে দিয়ে তার মনটা খুশি করবেন। যদি কিনে দেওয়ার কিছু ক্ষমতা না থাকে, এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। নবী বলেন, এতিম বাচ্চার মাথাতে তুমি যে হাতটা বোলালে, এই যতগুলো চুল তোমার হাতে লাগলো ততগুলো সব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেয়। বুঝতে পারছেন? মাঝে মাঝে পিতা মাতার চেহারার দিকে যদি তাকান, শ্রদ্ধার নজরে, ভালোবেসে, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, শ্রদ্ধার নজরে ভালোবেসে যদি পিতা মাতার চেহারার দিকে তাকান, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহর নবী বলেন এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে হবে না? মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। হে তরুণ যুবকেরা, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा। साला যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই তাকে হালুয়া রুটি খাওয়ায়। ভাই এসেছে ভাই, কত আপ্যায়ন যত্ন তার হয়। ভাই এসেছে ভাই, টুইন ওয়ান রসগোল্লা এনে খাওয়ায়। বুড়ো বাপার মা ওদিকে বসে থাকে, তার দিকে একটা রসগোল্লা যায় নাই। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহ নির্দেশ করেছি তোমরা তোমাদের পিতা মাতার ইহসানটা করবে। কারণ তোমাদের বাপ, তোমাদের মা তোমাদের কত কষ্ট করেছে। তোমাদের মা তোমাদের গর্ভে ধারণ করেছে,
আর দুগ্ধপান করাতে 30টা মাস সময় লেগে গেছে। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, আমি তোমাদের নির্দেশ দিলাম তোমরা তোমাদের পিতামাতা আর সেবা করবে। আল্লাহর নবী বলেন, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আমি এক জায়গায় বললাম, যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, সিজদা একমাত্র কার কাছে হবে? যেমন কার কাছে? আল্লাহর। কোন পীরের মাজারে সিজদা চলবে? কোন ব্যক্তির কাছে সিজদা চলবে? কোন মানুষের কাছে চলবে? যদি আল্লাহর নবী বলেন কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। এখনকার স্বামীরা হয়ে গেছে মেম্বার আর স্ত্রী হয়ে গেছে হোম মিনিস্টার। ঘরে স্বামীর কথা চলে না, যা বলে লাস্ট কথা স্ত্রী। কিয়ামতের আলামত, বুঝতে পারছে? মাগো, আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলুন, জীবন ধন্য হবে। একজন বলছেন, হুজুর এটা কেমন কথা হয়ে গেল? কি হলো? জাস্ট এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। কি হলো? মানে তাহলে এই যে বলেন ইসলামে নারীদের অনেক সম্মান দেয়া হয়েছে, এ তো নারীদেরকে ছোট করা হলো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, সিজদা করলে স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে তো স্ত্রীদেরকে ছোট করা হলো, মহিলা জাতি নারী জাতিকে অসম্মান করা হলো। আর আপনারা বলেন নারীদের নাকি ইসলামে বিরাট সম্মান দেওয়া হয়েছে। আমি বললাম, আমি শুধু ওই কথাটা বলেছি, আপনি শুনে বলে ফেললেন। তার পরের লাইনটা তো আর বললাম, যেটা বলেছি সেটা তো বললেন না। পরের লাইনে কি বলেছিলেন? পরের লাইনে বলেছিলাম মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। মাটা কি পুরুষ না স্ত্রী? জোরে বলে, মাটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? মাটা কি নারী না পুরুষ? আসলে ইসলামটা বুঝতে হবে, হুড়োহুড়ি করলে হবে না, ধৈর্য ধারণ করে জানতে হবে। কোরআন মাজিদটা একদিনে আকাশ থেকে চলে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। তাহলে কোরআন মাজিদ 23 বছর ধরে আল্লাহর নবীর কাছে এসেছে, আপনি 3 দিনে কোরআন বুঝে যাবেন? হ্যাঁ, আপনাকে বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। এই কোরআনকে সামনে রেখে বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে। একটা কেতাবের ব্যাখ্যাকে মানুষকে বোঝানোর জন্য কত ইউনিভার্সিটি হয়েছে। আর আপনি ভাবছেন আপনি একদিনে বুঝে যাবেন, 3 দিনে বুঝে যাবেন, কোরআনের বিরুদ্ধে মামলা করে দেবেন। কোরআনের একটা আয়াত নিয়ে আপনার ডাউট হয়ে গেল, আপনি জানলেন না, তার আগের আয়াত পড়লেন না, পরের আয়াত পড়লেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেন মায়ের সে খেদমত করো। ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো
আজ মনে পড়ে যায় জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না, জোরে হবে না। একটু ভাঙাচোরা কবি মাঝে মাঝে একটু সময় পেলে লিখে ফেলি। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসত পুত্র বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা হলো রহমত। মোহে পুল্লা বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে বলুন না ইনশাআল্লাহ। মাকে আমরা খুশি করব তো নাকি? মাকে আমরা খুশি করব তো নাকি? মায়ের মনে যদি দুঃখ লাগে কালেমা নাসিব হবে? নবীর সাহাবীর হয়নি আর আমি আপনি কোথাকারেরকে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ, নবীর সাহাবী বলে কথা, যে সাহাবীর দরজা আল্লাহর নবী বলছেন আমার সাহাবীদের মর্যাদা কত শোনো। আসহাবিকান নাজুম, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের মতো। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমাদের মধ্যে কেউ আমার সাহাবীদের কোনো একজনকে ইক্তেদা করে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সেই সাহাবী মায়ের মনে দুঃখ লেগেছিল। তাহলে ইসলামে নারীদের কত সম্মান বুঝতে পারছেন? কিন্তু সেই নারী আজকাল কি হয়েছে? নায়িকা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আমি জলসায় গেছি, আমাকে একটা বাইকে তুলবে বলে নিয়ে এসছে। হুজুর খানিকটা হেঁটে যেতে হবে তো আপনাকে তো আর হেঁটে নিয়ে যাব না হুজুর, আপনারা অনেক পরিশ্রম করেন সারা দিন রাত, কত ইমাতা ওমাতা, আজ মুম্বাইয়ে, কাল ব্যাঙ্গালোরে, আজ হুগলিতে, কাল 24 পরগনায়। হুজুর কত কষ্ট আপনাদের, আপনি আবার টিচার, দিনের বেলা চাকরি করেন, কত ভালোবাসা মহাব্বত। হুজুর আপনার জন্য বাইক নিয়ে এসেছি, একটু বাইকে বসেন। ও বাবা, বাইকটা যখন দেখছি সর্বনাশ, দেখছি সামনে ড্রাইভারের সিটটা 1 তলা, প্যাসেঞ্জারের সিটটা 3 তলা। সর্বনাশ করেছে। ভাই তোর এই বাইকে চাপার ক্ষমতা আমার নাই রে, তার জন্য আলাদা প্যাসেঞ্জার আছে, আমি পারবো না, হেঁটেই যাবো, চ। বুঝতে পার কি বলবো? এখনকারের সব সিস্টেমটাই আস্তে আস্তে যেন বদলে যাচ্ছে। আখেরি জামানা। আপনি যদি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, ওই ছেলে মেয়ে আপনি মরে গেলে কবরের ধারে যাবে না। ওই ছেলে মেয়ে আপনি মরে গেলে কবরের ধারে যাবে না, যদি এখন থেকে আপনার ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে না পারেন।
আপনাকে তালিম দিতে হবে। ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় মক্তবে একটু পাঠান, ব্রেন আছে, মেধা আছে, সেই ছেলেটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, আইএস আইপিএস ডব্লিউবিসিএস করুন, আপনার ঘরের সন্তানটাকে হায়ার এডুকেটেড করুন, সব টাকা তার জন্য খরচা করুন। যদি সত্যি তাকে তৈরি করতে পারেন চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করুন। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম তার আব্বা ছিলেন ইমাম সাহেব। পয়সা ছিল না, সকালবেলা ফজরের নামাজ পড়ে ছেলেকে তুলে দিতেন, বাবা নামাজটা পড়ে নাও। এপিজে আব্দুল কালাম সকালবেলা ফজরের নামাজ পড়তেন, পড়ে কিছু ইনকাম বাড়ানোর জন্য খবরের কাগজ নিয়ে দোকানে দোকানে ডোর টু ডোর খবরের কাগজ বিলি করতেন, করে এসে মা খাবার রেডি করে রাখতো, মায়ের কাছে খাবার খেতেন, খেয়ে আবার স্কুলে চলে যেতেন, পড়াশোনা করতেন। সেই জায়গা থেকে পড়তে পড়তে একদিন ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, এপিজে আব্দুল কালাম মুসলমান ঘরের সন্তান, ইমাম সাহেবের ছেলে, তার নাম পৃথিবীর মানচিত্রে লেখা থাকবে। অনেকে অনেক কথা বলে এপিজে আব্দুল কালাম নাকি এই হয়ে গেছিল, ওই হয়ে গেছিল। না না না, তিনি ইমানদার ছিলেন, নামাজি ছিলেন। আপনারা জানেন না, ভুল তথ্য মানুষের কাছে দেওয়া হয় এগুলো। তিনি সমস্ত ধর্মকে সম্মান করতেন, সমস্ত ধর্মকে রেসপেক্ট করতেন। এটাই তো ইসলামের নির্দেশ। আমরা যারা সাচ্চা মুসলমান, আমরা সব ধর্মকে রেসপেক্ট করি, করি না? আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী এই জলসার মজলিসে বলি, এতে আমার জাতও চলে যাবে না, ইমানও চলে যাবে না। আপনাদের কি মনে হয় ইমান চলে যাবে? এই সংকীর্ণ মানসিকতা ইসলামের নাই। আমি স্বামী বিবেকানন্দজির মহান বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিই। তিনি একজন মহান মনীষী, আই প্রাউড ফর হিম, আমি তার জন্য গর্বিত যে তার দেশের আমি একজন নাগরিক। স্বামী বিবেকানন্দজির দেশের মানুষ আমি, এই জন্য আমি গর্বিত। তিনি একজন মহান ব্যক্তি ছিলেন, তার ভালো ভালো কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিই। এতে আমার জাতও চলে যাবে না, ধর্মও চলে যাবে না, ইসলামও চলে যাবে না। এই সংকীর্ণতা ইসলামের মধ্যে নাই। ইসলাম সারা পৃথিবী আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে সারা পৃথিবী জয় করেছে। জয় বলুন সুবহানাল্লাহ। এই যে একজন নেতা, কি যেন তন্ময় বাবু নাকি নাম, দেখছি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, তিনি বলছেন ইসলাম নাকি সবচেয়ে কনিষ্ঠ ধর্ম, সবচেয়ে শেষে এসেছে। তার নলেজই নাই, বয়সটা হয়েছে শুধু শুধু। হ্যাঁ, আরে আপনি যে লাইনের লোক সেই লাইন নিয়ে থাকুন না ভাই। আপনি ধর্মের মধ্যে ঢুকছেন কেন? ধর্মের ধোয়া বোঝেন না, ধর্মের ধোয়া বোঝেন না তো ধর্মের মধ্যে ঢুকছেন কেন? আপনি নেতার ন বোঝেন, ন নিয়ে থাকুন। আপনি নেতার নেতৃত্ব নিয়ে থাকুন ভাই। আপনি ধর্মের ধোয়া বোঝেন না, এসব আপনি কথা বলেন কেন? আর অলরাউন্ডার হতে গেলে অনেক কিছুই পড়তে হবে। তাকে যেমন ব্যাটে করতে হবে, তেমন বোলিংও করতে হবে, তেমন ভাই আমার ফিল্ডিংও করতে হবে, তেমন কিপিংও করতে হবে, তবে সে অলরাউন্ডার। অলরাউন্ডার হলে তার তো একটা গুরুত্ব বিরাট, সেই গুরুত্ব অর্জন করা তো অনেক কঠিন ব্যাপার। সে দক্ষতা যোগ্যতা আপনার নাই। আপনি নেতৃত্ব নিয়ে থাকুন। আপনি ইসলাম বলে দিলেন কনিষ্ঠ ধর্ম, আর এই ইসলাম সবচেয়ে শেষে কমপ্লিট হয়েছে। ইসলাম এসেছে সবচেয়ে প্রথমে। ইসলাম হলো সবচেয়ে আদি ধর্ম। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার ধর্মের নাম কি বলুন আমাকে? তিনি ইসলাম মেনে চলতেন, তিনি শান্তির ধর্মে ছিলেন, তিনি ইসলাম মেনে চলতেন, তিনি একজন মুসলিম ছিলেন, তিনি হলেন প্রথম পাইগম্বার, প্রথম নবী। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু ভাই আমার ওই ইহুদিজম, অ্যাকর্ডিং টু নাসাই, আপনি এগুলো দেখুন। অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, তাতে আপনি দেখুন, তারা বলছে অ্যাডাম, আমরা বলছি আদাম। তারা বলছে ইভ, আমরা বলছি হাওয়া। আমরা যাকে হাওয়া বলি তারা বলে ইভ। আমরা যাকে আদাম বলি তারা বলে অ্যাডাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সোলেমান। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আর কটা বলবো? এগুলো তো অস্বীকার করার জায়গা নাই। আর আপনি কোথা থেকে পেয়ে গেলেন? আপনি কোথা থেকে পেয়ে গেলেন ইসলাম সবচেয়ে শেষে এসেছে? কোরআন পড়েননি? কোরআন জানুন। কোরআন যদি বিশ্বাস করেন তাহলে ঠিক আছে, মানুন। কোরআনে বলা হয়েছে
যে আমি ইসলামকে সবচেয়ে শেষে কমপ্লিট করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দিন ইসলামকে কমপ্লিট করলাম। কমপ্লিট করা মানে পরিপূর্ণতা। এতদিন ধরে আসছিল, আস্তে 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 কমপ্লিট হয়ে গেল। তাহলে ইসলাম কি শেষে ধর্ম মনে হলো? ইসলাম প্রথম থেকে শুরু হয়েছে, শুরু হয়ে নবীর হাত ধরে কমপ্লিট একটা রিলিজিয়াসে তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কমপ্লিট একটা রিলিজিয়াস নবীর হাত ধরে হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। পড়ুন, কোরআন মাজিদে লেখা আছে। বলছে এক হাতে নাকি, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম বলছে, মোহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে, ধর্ম প্রচার করছে। দেখ মশাই, কিছু জানেন না খামাখায়। হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে নবীর কথা, নবীর কাজ, নবীর নির্দেশ, নবীর সম্মতি, এগুলো হলো হাদিস। হাদিস তো নবীর যুগে ছিলই না, হাদিস তো পরে লিপিবদ্ধ হয়েছে। নবীর মৃত্যুর পরে, ইন্তেকালের অনেক পরে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তা হাদিস হাতে নিয়ে কি করে এলো? কিচ্ছু নলেজ নাই, ভুল ভাল কথাবার্তা। হ্যাঁ, মক্কার জীবনে সারা জীবন নবী মার খেয়েছেন, বলছে হাতে তলোয়ার নিয়ে। তলোয়ার যদি হাতে ছিল তো মক্কার জীবনে মার খেলেও কি করে? হ্যাঁ, মদিনার জীবনে নবী প্রতিরোধ করেছেন। ইসলামে 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন নবীজি। কিন্তু প্রত্যেকটি যুদ্ধ ইসলামী ইতিহাস পড়তে হবে আপনাকে, জানুন। প্রত্যেকটি যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। একটাও আগে বেরিয়ে যুদ্ধের কথা নবী বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধ ঠেকানোর যুদ্ধ, প্রতিরোধের যুদ্ধ। প্রতিরোধ করতে গিয়ে নবী যে গাইডলাইন দিয়েছিলেন, সে গাইডলাইন তার ফলোয়ার্সরা মেনেছে, আল্লাহর রহমত হয়েছে, সব কটাতে জয়লাভ করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করি না। তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার আরাধনা করার জন্য, আমার তপস্যা করার জন্য। কারণ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ এক একটা করে তার নিয়ামতের কথা কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। আমার আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন বারবার, ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? এ হাওয়া আমার সৃষ্টি, আল্লাহ বলছেন এ জমিন আমার সৃষ্টি, এ আসমান আমার সৃষ্টি, এই চাঁদ সূর্য আমার সৃষ্টি, এই বাতাস আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের ভিতর থেকে বংশ বিস্তার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ সমস্ত নিয়ামত সৃষ্টি করেছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি, আর দিনকে তোমাদের জন্য রুজি রুটি বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। যেমন পোশাক মানুষের শরীরকে ঢেকে রাখে, রাত তেমন তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে রাত্রি যাপন করো। দিনের বেলা আমি তোমাদেরকে বলেছি
তোমরা রুজি রুটির তালাশ করো, কাজকর্ম করো, ব্যবসা করো। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রাখেন, তোমার নামাজ পড়া হয়ে গেছে, চলো নামাজ শেষ হয়ে গেছে, এবার মসজিদ থেকে বের হয়ে যাও, জমিন पर फैल जाओ, আবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা রুজি রুটি তালাশ করো, তোমরা কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, खेत में जाओ, बाजार में जाओ, काम में जाओ, दुकान में जाओ, मार्केट में जाओ, रोजी रोटी तलाश करो। তোমরা তোমাদের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা নিয়ে সংসার ধর্ম করবে, এটা আমি আল্লাহ তোমাদের জন্য বলেছি। তোমাদেরকে সব সময় নামাজ পড়তে আমি আল্লাহ বলিনি, নামাজ শেষ করে রুজি রুটি তালাশ করবে, এর নির্দেশ আমি আল্লাহ। দিনকে তোমাদের জন্য রুজি রুটির করে দিয়েছি। দিনকে তোমরা দিনের বেলা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, রুজি রুটি তালাশ করবে। রাত্রে তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, আর নিদ্রাকে তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি? আরামের বানিয়েছি। সারাদিন পরিশ্রম করবেন, যদি 2-4 ঘন্টা না ঘুমাতে পারেন, শরীর আর কোনো কাজ করবে না, মাথা ঝনঝন করবে, কথা ঠিক না? তাহলে ঘুম, এই ঘুমটা তোমাদের জন্য আরামের। আমার আল্লাহ সব সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু। হে তরুণ যুবকেরা, এই শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে তোমাদের জন্ম। এই নাপাক পানিটাকে আমার আল্লাহ নোতফা বলেছেন, নোতফা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি এক কাতরা নোতফা থেকে তোমাদের সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, এই এক কাতরা নাপাক পানিটাকে আমার আল্লাহ তাআলা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ সুন্দর সেখান থেকে জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ নাপাক পানিটাকে রক্তপিণ্ডে, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই রক্তপিণ্ডটাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আল্লাহ বলেন, আমি গোস্তের টুকরোতে পরিণত করলাম। ওই গোস্তের টুকরোটাকে বড় করলাম, বাড়িয়ে দিলাম মাতৃগর্ভের ভিতর। সেখান থেকে আমার কুদরতি ক্ষমতা, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, চোখ দিয়ে আমি আল্লাহ সুন্দর মানুষ মাতৃগর্ভে সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। একবার যখন, ভাই আমার, দোস্ত আমার, পুরুষের শরীর থেকে এক কাতরা নাপাক পানি বের হয়, সেই নাপাক পানিতে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু সব মারা যায়, কেবলমাত্র একটা বেঁচে থেকে ওই একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। সেই একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে, হে বান্দা, তোমার জন্ম। তোমার জন্মটা কেমন করে একবারও কি ভেবেছো? গাছ থেকে পড়ে তোমার জন্ম হয়নি, গাছ থেকে পড়ে জন্ম হয়নি, আকাশ থেকে নেমে আসোনি, আর মাটি ফুঁড়ে ওপরে ওঠোনি। আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার জন্ম আমি আল্লাহ দিয়েছি। কি করে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দান করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন সূরা নাবার 9 নম্বর আয়াতে, আমার আল্লাহ বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে আরামের করে দিয়েছি, নিদ্রাকে বিশ্রামের বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে জীবিকা অর্জনের বানিয়ে দিয়েছি, কাজ কারবারের রুজি তালাশের জন্য দিন বানিয়েছি। হে তরুণ যুবকেরা, এত কিছু নিয়ামত দিয়েছি, এত কিছু তোমাদেরকে দান করেছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি। কি চেয়েছেন আল্লাহ? আল্লাহ বলছেন বান্দা, এত কিছু দিলাম আর তোরা কি আমাকে কিছু দিবি না? কি নেবেন আল্লাহ? আল্লাহ বলছেন অন্য কিছু চাই না, আমি চাই শুধু তোদের মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি শুধু চাই তোমরা ইবাদত করবে আমার, আমি ইবাদত চাই, তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ ইবাদত করতে বলছেন, আবার আল্লাহ বলছেন দিনের বেলা রুজি রুটি তালাশ করো, আল্লাহ বলছেন রাতের বেলা তোমরা ঘুমিয়ে থাকো। তাহলে আল্লাহ বলছেন আমি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে ব্যাখ্যা আছে। একদিকে আল্লাহ বললেন আমি ইবাদত ছাড়া, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানে ব্যতীত লিয়াবুদুন, মানে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। তাহলে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। যদি রাত দিন মানুষ ইবাদতই করবে, তাহলে আল্লাহ কেন বললেন রাতের বেলা তোমাদের জন্য বিশ্রামের করে দিয়েছি, তোমরা নিদ্রাকে ঘুমাও, রাতের বেলা ঘুমাও? তাহলে আল্লাহ বলছেন তোমরা ঘুমাবে। দিনের বেলা বলছেন, আল্লাহ বলছেন কাজ করবে, রুজি রুটি তালাশ করবে। হ্যাঁ, তাহলে আল্লাহ ঘুমাতেও বলছেন, কাজ করতেও বলছেন, আবার বলছেন তোমাদেরকে সংসার ধর্ম দিয়েছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবার ওইদিকে বলছেন আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তার মানে এই ব্যাখ্যা এটাই দাঁড়ালো, ইবাদত মানে আল্লাহকে স্মরণ, সিস্টেমেটিক ইবাদত করতে হবে। আপনার সংসার ধর্ম হবে তার মধ্যে ইবাদত, আপনি দিনের বেলা রুজি রুটি তালাশ করবেন, কাজ করবেন, তার মধ্যেও ইবাদত, রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, তার মধ্যেও ইবাদত। ছোট 3টে উদাহরণ। আপনি যে সংসার ধর্ম করবেন, সংসার ধর্মটা নবী আমাকে আপনাকে যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন, তাহলেই ইবাদতের সওয়াব। আপনি একটা দিনের বেলা রুজি রুটি তালাশ করবেন, ব্যবসা করবেন, তার মানে ব্যবসাটা নবী যেভাবে করতে বলেছেন সেভাবেই করবেন, তাহলেই ইবাদতের সওয়াব। তার মানে কি? ব্যবসায় ঠকাবেন, তাই তো নাকি? ভেজাল মাল দেবেন, হ্যাঁ, ওজনে কম দেবেন, তাহলে ইবাদতের সওয়াব পাবেন নাকি? না। দেখছেন ইসলামের নির্দেশ, ঠিক আছে, ইসলামের আদর্শ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামদের তিনি কিভাবে ব্যবসা করবেন সে ব্যবসার ট্রেনিং দিতেন। আল্লাহর নবী বলতেন হে সাহাবীরা শুনে রেখে দাও, মিফতাহুদ দাওলাতে ফাহুমুত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। তোমরা ব্যবসা করো, কিন্তু ব্যবসাটা যেন হালাল হয়। হে সাহাবীরা মনে রেখো, হে যুবকেরা, ব্যবসাটা হালাল করতে হবে। হালাল ব্যবসা কেমন? ওজনে ঠকাবেন না, মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে পয়সা বেশি নেবেন না, আর বাবা ভাই আমার নকল মাল, 2 নম্বরি মাল পাইল করবেন না। ব্যবসা করবেন সতের উপর, হকের উপর ব্যবসা করবেন। মনে রাখবেন ব্যবসা লাভের জন্য না লোকসানের জন্য? ব্যবসা লাভের জন্য না লোকসানের জন্য? আপনি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে নেমেছেন, আপনি লস করে 50,000 টাকা নিয়ে ঘরে আসবেন এই জন্যে, না 1.5 লাখ টাকা নিয়ে লাভ করে ঘরে আসবেন? লাভ করার জন্যে। তাহলে লাভ করবেন, কিন্তু ঠকানো যাবে না, ভেজাল মাল দেওয়া যাবে না, ওজনে কমানো যাবে না, 2 নম্বরই মাল নিয়ে এসে পাইল করাও যাবে না। হুজুর তার লাভটা করবো কি করে?
অনেকে বলে হুজুর ব্যবসা করব আবার ঠকাবো না, ব্যবসা করব আবার ভেজাল মাল দেবো না, ব্যবসা করবো একটু ওজনে কম দেবো না, হুজুর লাভটা করব কি করে? লাভ হবে, লাভটা কম হবে, লাভ হবে, লাভটা কম হবে, কিন্তু লংজিভিটি হবে। ওই ব্যবসা নষ্ট হবে না, ওই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। আর এখনকার লোকজন ব্যবসা করতে নেমেই মনে করে দুদিনে কোটিপতি হব। ভেজাল মাল, ঠকানো, 2 নম্বরি, জোচ্চুরি, মিথ্যাবাদী সব দিয়ে অল্প দিন পরে লোকে বুঝে গেল ওই দোকানটা ভেজাল দোকান, যাবি না বলে। ওর দোকানে শেষ পর্যন্ত দেখা লাল বাতি জ্বলছে, আর কেউ খদ্দের যায় না। আছে না নাই? আর যারা কম ঠকায় তাদের দোকানে খদ্দের বেশি, আর যারা একবারে ঠকাবে না খদ্দের অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই নবী বলেছেন ধনের চাবিকাঠি, ব্যবসার চাবিকাঠি হলো হালাল ব্যবসা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। তার লাভটা কেমন করবেন? ইসলামের নির্দেশ হলো 5 টাকার মালকে আপনি 50 টাকায় বিক্রি করতে পারেন, গোনা নাই, গোনা হবে না, লস নয়। মানে এটা যে আপনার চলবে না তা নয়, চলবে। 5 টাকার মালকে 50 টাকায় বিক্রি করতে পারবেন। আমার এটা এই দাম আছে বাবু, এই দাম আমি রেখেছি, নিতে মন যায় নাও, না হলে যাও। কিন্তু আর 5টা দোকানের থেকে যদি আপনি দাম বেশি বলেন, কেউ নেবে? নেবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আর 5টা দোকানের থেকে দামটা কমও করতে হবে একটু, আবার লাভও রাখতে হবে। তাহলে কি হবে? সেল বেশি হবে, লাভও বেশি হবে। বোঝা গেল? আল্লাহর নবী এই ব্যবসাটা শিখিয়েছিলেন।